আজ আমি তোমাদের সামনে বন্ড অ্যাঙ্গেল বার করার একটা সুন্দর টিপস নিয়ে এসেছি। যেমন এই কোশ্চেনগুলোর বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে হবে, কার বেশি কার কম। অনেকগুলো কম্পাউন্ড নিয়েছি। এখন বার করতে গেলে তোমাকে কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে তার হাইব্রিডাইজেশন। এসপির বন্ড অ্যাঙ্গেল আমরা জানি 180 ডিগ্রি হয়, এটা হলো 120 ডিগ্রি, আর এটা হলো 109 ডিগ্রি 28 মিনিট SP3। তাহলে প্রথম হাইব্রিডাইজেশন দেখব। দেন দেখব কতগুলো লোন পেয়ার আছে, যত লোন পেয়ার থাকে বন্ড অ্যাঙ্গেল তত কম হয়। ঠিক আছে, যদি এইটা দেখবার পর লোন পেয়ারও সেম পেলাম, তখন আমি দেখব যদি ধরে নাও কমপ্লেক্সটা হলো MLX, তার মানে এমটা যদি লার্জ হয় বন্ড অ্যাঙ্গেল কমবে, আর এলটা যদি লার্জ হয় বন্ড অ্যাঙ্গেল বাড়বে। দেখো এই যে তিনটে টিক্স আমি তোমাকে দিয়েছি, এটা দিয়ে কিভাবে বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করছি। তুমি যদি প্রথম হাইব্রিডাইজেশন দেখো, এটা হলো SP, এটা হলো SP2, এটাও হলো SP2, এবং এইগুলো যদি হাইব্রিডাইজেশন বার করে দেখবে এগুলো সবই SP3। তার মানে প্রথম অবস্থায় বলে দিলাম CO2 বেশি হবে, SO2 এবং SO3 এদের কম্পেয়ার করব, পরে করছি। তারপর হবে H2O, PH3, NH3, NCl3, এইগুলো আমরা দেখব। এবার দ্বিতীয় তোমার চলে এসো লোন পেয়ার। তুমি যদি দেখো খেয়াল করে দেখবে SO2 এবং SO3-র মধ্যে এর লোন পেয়ারের সংখ্যা হচ্ছে 1টা, আর এর লোন পেয়ার হচ্ছে 0। আমি কি বলেছি, লোন পেয়ার যত বাড়ে বন্ড অ্যাঙ্গেল তত কি হয়, কমে যায়। তার মানে CO2 লোন পেয়ার বেশি হলে বন্ড অ্যাঙ্গেল কমে যায়, তার মানে SO2 হেরে গেল, SO3 তার চেয়ে আগে হয়ে গেল। ঠিক আছে, এবার এইগুলোর মধ্যে কম্পেয়ার করব। এবার আমরা দেখি এদের মধ্যে লোন পেয়ার কার কটা আছে। H2 লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে, এদের একটা রয়েছে, এদের একটা, এদের একটা, তার মানে H2O সবার লাস্টে চলে গেল। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে এখানে কে কে পড়ে থাকছে, PH3, NH3 এবং হলো NCl3। ওকে, এবার তুমি খেয়াল করে দেখো এইগুলোর মধ্যে থার্ড পয়েন্টে চলে এসছো, এম লার্জ কোনটা। দেখো নাইট্রোজেন আর এটা হলো ফসফরাস। ফসফরাসের সাইজ বড় হয়, আর ফসফরাসের সাইজ বড় হলে মানে এমটার সাইজ যদি বড় হয় তার মানে বন্ড অ্যাঙ্গেলটা কী হবে, কমে যাবে। তাহলে বন্ড অ্যাঙ্গেলটা PH3টা কমে গেল, রাইট। এখানে H2O, এই জায়গাটা কে কে থাকবে, NH3 এবং NCl3 রইল, আর এটা তো এর আগেই আমরা ডিসকাস করে দিলাম। এবার তুমি চলে এসো এখানে, দেখো এমটা সেম, দেখো এমটা সেম, N আছে। দেখো আমি কি বলেছি, এল যত লার্জ হবে বন্ড অ্যাঙ্গেল তত বেশি হবে। দেখো এখানে এল কোনটা আছে, এখানে হাইড্রোজেন, এখানে হলো ক্লোরিন। কে বড়, ক্লোরিন বড় সাইজ, তাই তো। তাহলে ক্লোরিন যদি বড় সাইজ হয় NCl3 বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে, কারণ বলেছি এল যত বড় হবে, তাই তো। তার মানে CO2, SO3, তারপর হলো SO2, তারপর হলো তোমার কাছে NCl3, তারপর NH3, তারপর PH3, শত লাস্ট হলো H2O। তার মানে এইটা হলো তোমার কাছে একেবারে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার। ক্লিয়ার? তাহলে খুব সহজে মনে রাখবো, প্রথম দেখবো হাইব্রিডাইজেশন, তারপর দেখবো কতগুলো লোন পেয়ার আছে, তারপরে কি দেখবো, এমটা যত বড় সাইজ হয় তত বন্ড অ্যাঙ্গেলটা কী হবে, ছোট হবে, আর এলটা যত বড় সাইজ হবে, যদি MLX যদি কম্পাউন্ডটা হয়ে থাকে, ধরে নিলাম MLX মানে NH3 হতে পারে, NCl3 হতে পারে, এল যত বড় হবে তত বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। ব্যাস, খুব সহজে তোমাকে একের বেশি কম্পাউন্ড দিয়ে দিক না কেন, খুব সহজে তুমি তাদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা বলে দিতে পারবে। ধন্যবাদ।